বসন্ত আবহে সকাল থেকেই সকলেই কিন্তু মেতে উঠেছিলেন একেবারে বসন্ত উৎসবে। আর একযোগে রায়গঞ্জ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে একযোগে মালদা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা একযোগে দেখুন সে চিত্র টাইপ টিভির পর্দায়। খুব ভালো লাগছে, যেমনটা এই ভারতবর্ষের সর্বধর্ম সর্ববর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে মেতে উঠে পুরো ভারতবর্ষে। আর এখানে মানে রাজনীতির ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে ভারতবর্ষের বিবিধতার মধ্যে ঐক্যতা রয়েছে। এই হোলি উৎসব এটারই প্রেরণা যোগায়। আজকে রায়গঞ্জেও আমরা এই বসন্ত উৎসব দেখে মানে প্রত্যেক বছরই খুব উৎসাহ থাকে সাধারণ লোকের মধ্যে। এবারও উৎসাহটা মনে হচ্ছে আরও বেশি, যে এই হিসাবে সাধারণ মানুষ এই উৎসবকে নিজের আপন করে নেওয়ার উৎসব। একে অপরকে যার সাথে একটু দূরত্ব আছে সেই দূরত্বটাকে কমিয়ে দেওয়ার এই উৎসব। তো আসুন আমরা সবাই এই উৎসবটাকে খুব আনন্দের সহিত পালন করি। আর আমরা একটা বার্তা দিই, ভারতবর্ষে বিবিধতার মধ্যেও আমাদের সংস্কৃতির মধ্যে ঐক্যতা রয়েছে। বলছি এলেন এখানে দেখলাম আপনার পাশে বসে রয়েছেন কংগ্রেস প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক মিছিলে আপনারা রাজনৈতিক আক্রমণ করে থাকেন, এখানে দেখলাম না রাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা বলবো, এটা উৎসবের মঞ্চ, এটা বললাম আপন করার উৎসব। তো এখানে আমরা সবাই আপন। রাজনীতিতে ওনার আইডিওলজি আলাদা হতে পারে, আমার আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমরা মানবিক ধর্মে বিশ্বাস করি। ওই ধর্মটাই আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। ভোট নিয়ে কোনো প্রচার না, আজকের দিন কোনো প্রচার নয়, আজকের দিন শুধু আনন্দ আর আনন্দ। এটাই তো হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে আমরা আগেই বলেছি যে ধর্ম নিজের নিজের উৎসব সকলেরই হয়। এই পরম্পরাটাকে যাতে আমরা রক্ষা করি তার জন্যেই আজকে এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা চাইছি এই পরম্পরাটা যাতে ধর্মীয় সম্প্রীতি রক্ষা পায়। সেই জন্যে তো এই রাজনীতি, তার মধ্যে দিয়ে আমরা চাইছি এই উৎসব পালিত হোক বছরের বছর, এরকমই আমরা চলি, আমাদের নতুন প্রজন্ম এই আনন্দ ভোগ করতে পারে, সেই জন্য সেটাই আশা করি। এই কদিনের যে আক্রমণ, রাজনৈতিক আক্রমণ, সেটা কি আজকে যে কোথাও এখানে রাজনীতিতে কোনো ব্যক্তি সঙ্গে কোনো রেশারেশি থাকে না, বিরোধিতা থাকে না। এটা হচ্ছে রাজনীতিগতভাবে একটা মতাদর্শের লড়াই। আমি আমার মতাদর্শের নিয়ে আমার দল করি, আমার দলের মতাদর্শে যে কথা বলি সেটা রাজনীতির মঞ্চ থেকে। এখানে উৎসবে এসছে, এখানে উৎসব পালন করতে।